প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার ক্ষেত্রে বাজারের প্রচলিত বইয়ে এবং অনেক শিক্ষকও এটা বলে, বাংলা ক্রিয়ার শেষে যদি অ, এ, অন্তস্থ অ, ই, আ ইত্যাদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইত্যাদি মানে কি? অ, এ, ই, আ ইত্যাদি যদি থাকে তাই ইত্যাদি মাঝেও তো কিছু আছে। এখন এই ইত্যাদি সম্পর্কে যদি বলি যে ইত্যাদিতে আছে এরকম 20টা উদাহরণ দিই তাহলে কিন্তু আর পারতেছে না। এক্ষেত্রে আমি বলবো বাংলা ক্রিয়ামূলের শেষে ছ, ল, ব, ত বাদে বাকি 46টার যে কোনো একটি বর্ণ যদি বাংলা ক্রিয়ামূলের শেষে থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে ইত্যাদি বলার কোনো প্রয়োজন নেই। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি যে চলো বই পড়ি, তাহলে বই পড়ি পর এর সাথে আছে ই, বল খেলি খেল এর সাথে আছে ই, বাজারে যাও যা এর সাথে আছে ও, আপনি কাজ করেন কর এর সাথে এন মানে শেষে দন্তন্য আছে, তুই পর র আছে। এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি যত উদাহরণ আছে তাহলে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে ক্রিয়ামূলের সাথে ছ, ল, ব, ত বাদে বাকি 46টার যে কোনো একটা বর্ণ যদি যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সেখানে ইত্যাদি বলার কোনো প্রয়োজন হয় না।